হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা এসএনডে ক্লাস 12 ইউনিট 4 এক্সারসাইজ 2A প্রোডাক্টস অফ টু ভেক্টরস বা দুটি ভেক্টরের গুণ। তো এই এক্সারসাইজের বা এক্সারসাইজ 2 এর আমরা 2 মার্কসের পরবর্তী অঙ্কগুলোর সলিউশন শিখব। তো 2 মার্কসের এর প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু অঙ্কের সলিউশন তোমাদের করে শিখিয়ে বুঝিয়ে দিয়েছি। আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি ফার্দার কোনো রকম কোনো কোশ্চেন্সের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা রাখি তোমাদের খুব উপকার হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তো আমরা আজকের ক্লাসের প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 10। তো অঙ্কটা কি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দিয়েছে। তো আমাকে প্রশ্ন করেছে যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার এবং ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। ঠিক আছে, খুব ভালো করে বুঝবো অঙ্কটা। আমাকে বলেছে যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে আমাকে দুটো অভিক্ষেপ মানে ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে হবে। ফার্স্ট মাথায় রাখবে কোনে যে স্কেলার অভিক্ষেপের এই সূত্রটা কি হয়, যে স্কেলার অভিক্ষেপ আমি এখানে পাশে লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে কোনে। আমি কিছু তোমাদের বেসিক ইনফরমেশন দিয়ে অঙ্কগুলো শিখিয়ে করাবো। ঠিক আছে, তাহলে স্কেলার অভিক্ষেপ যখন আমাকে বের করতে দেবে, স্কেলার অভিক্ষেপ যখন বের করতে দেবে তখন সূত্রটা কি হয়, সূত্রটা হয়ে যাচ্ছে বেসিক্যালি দেখবে কোন এখানে দ্যাট ইজ আমাদের প্রজেকশনের সূত্রটা কি হয়ে যায়। তো স্কেলার প্রজেকশন আমাদের কি হয়ে যায় এখানে আমাদের, তো আমরা সূত্রটা শিখেছি যে দ্যাট ইজ এ ডট বি মডিউলাস অফ, এবং দেখো এখানে যার ওপর আমাদের প্রজেকশনটা তৈরি হবে, আমি তোমাদের এমসিকিউতে বলেছি যার ওপর আমাদের অভিক্ষেপটা তৈরি হবে বা প্রজেকশন তৈরি হবে সেটার মড ভ্যালু দিয়ে আমরা স্কেলার ডটটাকে ডিভাইড করে দেবো। তাহলে এখানে এ ভেক্টরের ওপর প্রজেকশন পড়ছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ ভেক্টর, এটাকে মডের মধ্যে রাখবো। তো এটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ যখন আমাকে বের করতে দেবে। এবার যদি ফ্রেন্ডস আমাদের ভেক্টর অভিক্ষেপ বের করতে দেয়, এটা একটু সূত্রগুলো লিখে নিতে হবে। ওকে, ভেক্টর অভিক্ষেপ যদি বের করতে দেয় বা ভেক্টর প্রজেকশন যদি বের করতে দেয়, ভেক্টর অভিক্ষেপ যদি বের করতে দেয় সূত্রটা কি হবে। তো ভেক্টর প্রজেকশন বা ভেক্টর অভিক্ষেপ যখন আমাকে বের করতে দেবে তখন আমরা সিম্পলি কি করব, যে স্কেলার অভিক্ষেপটা যেটা আমরা পাবো। ঠিক আছে, তো আমরা এখানে ভেক্টর অভিক্ষেপ বা ভেক্টর পজিশনটা কি লিখবো, দেখো যে এখানে লিখবো হচ্ছে কার উপর তৈরি হচ্ছে, এ ভেক্টরের উপরে বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ তৈরি হচ্ছে। তাহলে আমরা লিখবো কি, যে সূত্রটা হয়ে যাচ্ছে যে এ ভেক্টরের উপর আমি এটা ল্যাঙ্গুয়েজ লিখে দিচ্ছি, তারপরে তোমাদের ম্যাথমেটিক্যালি পাশে লিখে দেবো। তাহলে যার ওপর প্রজেকশনটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তাহলে এ ভেক্টরের ওপর প্রজেকশনটা তৈরি হচ্ছে বি ভেক্টরের, তাহলে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। ঠিক আছে, স্কেলার অভিক্ষেপ এইগুলো কিন্তু নোট করে নিতে হবে। স্কেলার অভিক্ষেপ, তো এটাকে ব্র্যাকেটে রেখে দাও। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কার ওপর তৈরি হচ্ছে, এ ভেক্টরের ওপরে, ইনটু এবারে কার ওপর তৈরি হচ্ছে, তার ইউনিট ভেক্টর, ইনটু এ ভেক্টরের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। দেখো সূত্রটা কি, যে ভেক্টর অভিক্ষেপ আমরা কি করে বের করব, ভেক্টর অভিক্ষেপ আমরা বের করব প্রথমত হচ্ছে যার ওপর প্রজেকশন তৈরি হচ্ছে তার ওপর অন্য ভেক্টরের স্কেলার অভিক্ষেপ ইনটু আর যার ওপর তৈরি হচ্ছে স্কেলার অভিক্ষেপ প্রজেকশনটা তার ইউনিট ভেক্টর। তাহলে এখানে এর ওপর তৈরি হচ্ছে তাই এ ভেক্টরের একক ভেক্টর। এবার এটাকে আমি যদি
ফর্মুলা আকারে লিখি বা ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে প্রথমত এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ কি হবে, দ্যাট ইজ এ ডট বি ডিভাইডেড বাই কার ওপর তৈরি হচ্ছে, এর ওপরে, তাহলে মড এ ভেক্টর ব্র্যাকেট, ঠিক আছে, অর ইনটু, এবার আমি বলেছি দেখো যে এ ভেক্টরের একক ভেক্টর, তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কি হয়ে যাবে, দ্যাট ইজ এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ ভেক্টর। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এটাই হচ্ছে কিন্তু আমাদের ভেক্টর প্রজেকশন নির্ণয়ের সূত্র। সো দিস ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড দ্য ভেক্টর প্রজেকশন অফ টু ভেক্টরস। ওকে, যার ওপর তৈরি হচ্ছে তার রেসপেক্টে আমরা স্কেলার প্রজেকশনটা বের করব ইনটু তার ইউনিট ভেক্টর, মানে যার ওপর তৈরি হচ্ছে প্রজেকশনটা তার ইউনিট ভেক্টর। তাহলে এখানে কি বলেছে যে এর ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, তাহলে সিম্পলি আমরা এটা বের করব। তাহলে স্কেলার অভিক্ষেপ কি হবে? আচ্ছা, তার আগে আমাদের সূত্রটা কি দেখো, এ ডট বি, ঠিক আছে, এ ডট বি আমরা ডাইরেক্ট করতে পারি অথবা স্টেপ বাই স্টেপ করতে পারি। আচ্ছা, ডাইরেক্ট করে দিচ্ছি, আমরা স্টেপ বাই স্টেপ করছি। তাহলে এ ডট বি ইজ ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর কত আছে, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। আর এখানে কত আছে বি ভেক্টর, জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এ ডট বি কত হয়েছে দেখো, আই এখানে 0, তাহলে কত হবে 0, 2 আর এখানে 1, তাহলে 2 হয়ে যাচ্ছে, আর এখানে 2 এখানে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 4, তাই তো। তাহলে আমরা এ ডট বি কত পাচ্ছি 6, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আমি আবার বলছি দেখো, এখানে আই নেই, তার মানে 0, আর এখানে 1, তাহলে 1 ইন্টু 0 মানে 0, তারপর 2 আর এখানে 1 2, আর এখানে 2 এখানে 2 4, তাহলে 2 প্লাস 4 6। ওকে, এবারে আমরা বের করব হচ্ছে এ ভেক্টরের মড ভ্যালুটা, ঠিক আছে, আমরা এ ভেক্টরের মড ভ্যালুটা আমরা বের করব, কারণ দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু আমাকে মড এটা লাগবে। তাহলে মডুলাস ভ্যালুটা কত হয়ে যাবে, দ্যাট ইজ একে স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস কত হচ্ছে 2a স্কোয়ার, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে 2 দুগুণে 4, 4 5, 5 আর একে 2 দুগুণে 4, 4 8, 8 আর একে 9, তাহলে √9, দ্যাট ইজ 3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা মড এ পাচ্ছি কত, মড এ ভেক্টর ইকুয়াল টু 3, তাহলে ইউনিট ভেক্টরটা হয়ে যাচ্ছে আমাদের 3। ওকে, এবার আমরা বের করব সুতরাং স্কেলার অভিক্ষেপ, ঠিক আছে, স্কেলার অভিক্ষেপ কত হবে, সূত্র কি হবে স্কেলার অভিক্ষেপ। আমি কিন্তু লিখছি না যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, ঠিক আছে, প্রশ্ন লিখে দিয়েছে, তো তোমরা যখন করবে করে তখন লিখে নেবে যে সুতরাং এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি এখানে এর ওপর বি এর স্কেলার অভিক্ষেপ কত হবে, সূত্র কি, দ্যাট ইজ এ ডট বি ডিভাইডেড বাই মড, যার ওপর তৈরি হচ্ছে প্রজেকশনটা সেটা, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে এ ডট বি কত বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 6 বেরিয়েছে, আর মড কত বেরিয়েছে 3, তাই তো। তাহলে 3 6/3 দ্যাট ইজ 2, তাই তো, 6/3 দ্যাট ইজ 2। তাহলে আমরা স্কেলার প্রজেকশন পেলাম কত 2, কার উপর, এর ওপর, কার বি ভেক্টরের, তাহলে স্কেলার প্রজেকশন হচ্ছে 2। এবারে ভেক্টর প্রজেকশন আমি লিখছি না, ভেক্টর প্রজেকশনটা, ঠিক আছে, মানে কার ওপর তৈরি হচ্ছে লিখছি। সুতরাং ভেক্টর অভিক্ষেপ কত হবে, সূত্র কি, প্রথম হচ্ছে স্কেলার প্রজেকশন ইনটু পার্টিকুলার যে ভেক্টরের ওপর বা যার ওপর প্রজেকশনটা তৈরি হচ্ছে তার ইউনিট ভেক্টর। তাহলে এখানে স্কেলার প্রজেকশনটা কত ছিল, দ্যাট ইজ এ ডট বি। যদি এখানে বি এর ওপর হতো তাহলে এখানে বিটা নিচে থাকতো, ওকে, তখন এখানে বি এর ইউনিট ভেক্টর লিখতাম, মানে যার ওপর প্রজেকশনটা তৈরি হবে তার মডটা থাকবে এখানে, আর ইউনিট ভেক্টরটা তার হবে। ধরো এখানে এর ওপর হচ্ছে, তার মানে এর ইউনিট ভেক্টরটা এখানে বসবে, ঠিক আছে, এর ইউনিট ভেক্টরটা এখানে বসবে, আর মডটা এখানে এ থাকবে। তাহলে আমরা লিখছি হচ্ছে ইনটু ইউনিট ভেক্টর অফ এ, এইটুখানি ক্লিয়ার হবে স্যার, সূত্র এটা ভেক্টর অভিক্ষেপের সূত্র। এবার দেখো যে এখানে এ ডট বি কত বেরিয়েছে, অলরেডি আমরা পেয়েছি 6, তাহলে এখানে 6 লিখে দাও, আর মড এ কত পেয়েছি, সিম্পলি এটা মানেই তো আমরা লিখছি হচ্ছে 6 লিখে দিচ্ছি, এখানে আমাদের আলাদা করে আর লেখার দরকার নেই, ঠিক আছে।
এখানে আমাদের আলাদা করে দরকার নেই, এটা মানেই তো আমরা দেখো পেয়েছি হচ্ছে কত 2, তাহলে এখানে আমরা 2 লিখে দেবো, ঠিক আছে, ইনটু এবার এখানে এ ভেক্টরটা কত আছে, এ ভেক্টরটা আমরা লিখে দিচ্ছি, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস, ভালো করে বুঝবে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার, ডিভাইডেড বাই এ মড কত বেরিয়েছে, এ মডটা আমরা বের করেছি দেখো 3, তাই তো, এ মডটাকে আমরা বের করেছি 3, তাহলে আমরা একটা কাজ করছি 2/3 লিখতেই পারি, 2/3 ব্র্যাকেটে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তো এটাই হচ্ছে আমাদের ভেক্টর অভিক্ষেপ, ঠিক আছে। আমি আবার বলছি, যার ওপর প্রজেকশনটা তৈরি হবে, ঠিক আছে, যার ওপর পজিশনটা তৈরি হবে তার স্কেলার অভিক্ষেপ কত হবে, a ডট বি বাই মড এ, ঠিক আছে, যেহেতু এখানে এর ওপর তৈরি হচ্ছে, যদি বি এর ওপর হতো তাহলে এখানে মড বি হতো। এবার ভেক্টর অভিক্ষেপে চলে আসছি, যেহেতু এর ওপর তৈরি হচ্ছে তাই এখানে আমরা স্কেলার অভিক্ষেপ ইনটু দ্য পার্টিকুলার সেই ভেক্টর, মানে যার ওপর প্রজেকশনটা তৈরি হচ্ছে তার ইউনিট ভেক্টর লিখেছি। যদি এখানে বি এর ওপর পড়তো পজিশনটা তাহলে এখানে বি এর ইউনিট ভেক্টরটা হতো, আর এখানে তোমরা লিখতে কি এ ডট বি মড বি, ওকে, এইটুকুনি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 10 এর সলিউশন। তো কোশ্চেন নাম্বার 12 এর রোমান 1 এর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, যে দেখো হচ্ছে মড এ √3 মড বি 2 এবং a ডট বি ইজ ইকুয়াল টু √6 হলে a এবং b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে, ঠিক আছে। তো অলরেডি আমরা স্কেলার প্রোডাক্টের মধ্যবর্তী কোণ আমি তোমাদের লিখিয়েছিলাম, এমসিকিউতে করে দিয়েছিলাম। তো এখানে সিম্পলি লিখবো হচ্ছে ধরি মধ্যবর্তী কোণটি, তোমরা লিখে নেবে এখানে যে ধরি, লিখে নেবে এটা, ধরি মধ্যবর্তী কোণটি এ এবং এটা সলিউশনের মধ্যে আমরা রাখছি, ঠিক আছে, এইভাবে আমরা সলিউশনটা করব। বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ডাইরেক্ট আমরা করব না কিন্তু, ওকে, 2 মার্কসের সলিউশন, মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে, আমরা থিটা বা আলফা যেটাই ধরতে পারি। তাহলে আমরা জানি কি, যে আমরা জানি দুটি ভেক্টরের স্কেলার প্রোডাক্টে কি হয়ে যায়, cos থিটা ইজ ইকুয়ালস টু a ডট বি বাই মড এ মড বি, তাই তো, আমরা জানি, এটা লিখে নেবে কোনে, আমরা জানি cos থিটা ইজ ইকুয়ালস টু a ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার দেখো যে এখানে এ ডট বি দিয়ে দিয়েছে, মড এ দিয়ে দিয়েছে, মড বি দিয়ে দিয়েছে, সিম্পলি আমরা তাদের মানগুলোকে পুট করে দেবো। তাহলে কত হচ্ছে এখানে, মড এ কত আছে, মড এ আছে এ ডট বি আছে 6 √6 পুট করে দাও এখানে, √6 বাই মড এ আছে √3, ঠিক আছে, আর মড বি আছে আমাদের এখানে কত 2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ওকে। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, √6/2 √3, ক্লিয়ার এইটুখানি। এবার এটা যদি আমরা কাটাকুটি করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি কত দেখো, √2 1/√2, ক্লিয়ার হচ্ছে। কারণ দেখো √6 মানে কত, √3 ইন্টু √2, তাহলে √3 কেটে গেছে, তাহলে ওপরে একটা √2 আর নিচে দুটো √2, তাহলে একটা কাটলে 1/√2, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু 1/√2, তাহলে আমরা নিতেই পারি দ্যাট ইজ cos থিটা ইজ ইকুয়ালস টু, আচ্ছা cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাই তো, তাহলে এখানে লিখতেই পারি cos π/4 অথবা 45 ডিগ্রি তোমরা লিখতেই পারো। তাহলে থিটা কত হয়ে যাবে, তাহলে থিটা হয়ে যাচ্ছে π/4, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে, π/4। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 12 দাগের রোমান 1 এর সলিউশন, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে π/4, ওকে। পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, কোশ্চেন নাম্বার 12 এর রোমান 2 অঙ্কটা আছে যে √2 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি y অক্ষের সঙ্গে কত কোণ করে বা কত ডিগ্রি কোণ করে। এই অঙ্কটা কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা
স্টার দিয়ে দাও বইতে। ওকে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স কিন্তু এই অঙ্কটার আছে। ওকে, খুব ভালো একটা অঙ্ক, খুব ভালো করে বুঝবে এখানে। ওকে, এবং এই অঙ্কটা করতে গেলে আমাদের ডিরেকশন কোসাইনের একটা ছোট্ট কনসেপ্ট লাগবে। তো ডিরেকশন কোসাইনের ভিডিও আমি নিয়ে আসবো পরে। তো আপাতত তোমরা এই অঙ্কটা সলভের জন্য যতটুকু আমাদের দরকার লাগবে সেটা আমি তোমাদের এখানে প্রোভাইড করে দেবো। এখানে কি বলেছে, যে এখানে বলেছে এই ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে, ঠিক আছে। তো এখানে দেখো যে আমি ধরে নিচ্ছি যে এটাকে লেখা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে ভেক্টরটা হয়ে যাচ্ছে এ ভেক্টর, ঠিক আছে। কত আছে, দ্যাট ইজ √2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এইটুখানি ক্লিয়ার, √2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, তো এবার আমরা বের করবো এর মড ভ্যালুটা আমরা বের করছি, ঠিক আছে। এর মড ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি। দেখো মড কত হবে, √2 তার হোল স্কোয়ার প্লাস একে স্কোয়ার প্লাস একে স্কোয়ার, তাই তো, এটাই তো হচ্ছে। দেখো √2 তার হোল স্কোয়ার প্লাস একে স্কোয়ার প্লাস একে স্কোয়ার, তাহলে 2 3 4, তাই তো 4 হয়ে যাচ্ছে। আর 4 দ্যাট ইজ 2, তাহলে মড এ ভেক্টর আমরা কত পেয়েছি, 2, ঠিক আছে। তো এবার আমরা কি করছি, যে লিখবো হচ্ছে যে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি কত, আমরা বের করছি এটা। তাহলে লিখবো হচ্ছে এ ভেক্টরের অভিমুখে বা একই ডিরেকশনে, ঠিক আছে, অভিমুখে একক ভেক্টরটি বা ইউনিট ভেক্টরটা কি কত হবে, একক ভেক্টরটি হলো এরকম লিখে করতে হবে কিন্তু, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করলাম, এ ভেক্টরটা ধরলাম হচ্ছে এ ভেক্টর এটা, এবার এর মড ভ্যালুটা আমরা বের করলাম 2, ঠিক করেছি এটা। দেখো মড ভ্যালু 2 বেরিয়েছে। এবারে আমরা কি করছি, এই এ ভেক্টরের আমরা একই ডিরেকশনে আমরা ইউনিট ভেক্টরটা বের করছি। সূত্র কি হয়ে যায়, প্রত্যেকেই জানো, সূত্রটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ, তাই তো, এ ভেক্টর ডিভাইডেড বাই, এটাই তো সূত্র। আর যদি আমরা একক ভেক্টরটাকে এরকম ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি, এ ক্যাপ, তাই তো, এইভাবে তো আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে একক ভেক্টরটা হবে এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ। তাহলে কত হবে, দেখো এখানে এ ভেক্টরটা কত আছে লিখে দাও এটা, দ্যাট ইজ √2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে, ডিভাইডেড বাই, আর মড এ কত, মড এ বেরিয়েছে হচ্ছে 2। এবার এটাকে সিম্পলি সেপারেশন করে দিচ্ছি, ঠিক আছে, স্প্লিট করে দিচ্ছি আমরা। দেখো উপরে √2 আর নিচে 2, তার মানে হচ্ছে একটা √2 কেটে যাবে, তাহলে আমরা লিখতেই পারি 1/√2i ক্যাপ, আর এখানে হাফ জে ক্যাপ প্লাস একইভাবে আমরা লিখছি হচ্ছে হাফ কে ক্যাপ। ক্লিয়ার এইটুখানি? তাহলে আমরা ইউনিট ভেক্টরটা বের করলাম কত, হাফ আই ক্যাপ প্লাস হাফ জে ক্যাপ প্লাস হাফ কে ক্যাপ। ওকে, আচ্ছা, তো এবার আমরা ধরে নিচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কোসাইনগুলো কত হবে, দিক কোসাইনগুলো কত হবে। তাহলে আমরা লিখছি হচ্ছে এ ভেক্টরের দিক কোসাইনগুলি হবে, মানে ডিরেকশন কোসাইনগুলো কি করে হবে। তাহলে এ ভেক্টরের আমরা দিক কোসাইনগুলো লিখছি, দিক কোসাইন গুলি হলো যথাক্রমে, বা ডিরেকশন কোসাইনগুলি কি হবে, দেখো এখানে কত হবে 1/√2, ঠিক আছে, 1/√2, 1/2, 1/2, ঠিক আছে। তো আমি এখানে ধরে নিচ্ছি যে এই এ ভেক্টরটা আমাকে কি বলেছে, ওয়াই অ্যাক্সিসের সাথে, তাই তো, ওয়াই অ্যাক্সিসের সাথে কত কোণ করেছে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ফ্রেন্ডস, এখানে এ ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে আমরা কি নিই, আলফা বিটা গামা, তাই তো, আলফা কোণ করে হয়েছে, যদি এরকম আমরা 3D প্লেনে দেখি এরকম, ঠিক আছে। তাহলে এটা ধরে নেওয়া হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমি ডিরেকশন কোসাইনে তোমাদের বোঝাবো এটা, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এখানে যদি ভেক্টরটা হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটা কি করছে, এক্স অ্যাক্সিসের সাথে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে হচ্ছে বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে
এখানে আমার গামা কোণ তৈরি করছে। তো এখানে বলেছে যে ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করে এই এ ভেক্টরটা, তাহলে আমি ধরে নিচ্ছি এই ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা কোণ তৈরি করছে। তাহলে এখানে লিখে নিচ্ছি, ধরি এ ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে। সুতরাং আমরা লিখতে পারি, তাহলে দেখো cos বিটা cos আলফা cos বিটা cos গামা ডিরেকশন কোসাইন, কিন্তু এখানে হাফ আছে, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ cos বিটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 1/2, দ্যাট ইজ cos বিটা ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রির মান হাফ হয়ে যায় তোমরা প্রত্যেকে জানো, cos π/3 মানে cos 60 ডিগ্রির মান হয়ে যায় হাফ, তাই তো? তাহলে π/3, তাহলে আমরা লিখতেই পারি দিস ইমপ্লাইজ বিটা ইজ ইকুয়ালস টু π/3। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণ করছে। আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আলফা ভেক্টর বা এ ভেক্টর দিক কোসাইন্সগুলো কি হবে 1/√2 হাফ, ঠিক আছে? এবারে আমরা ধরে নিচ্ছি যে এই এ ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে যে এটা হচ্ছে ভেক্টরটা যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই মূল বিন্দুগামী যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করছে, ওয়াই অক্ষের সাথে বিটা, আর জেড অ্যাক্সিসের সাথে গামা কোণ করছে। তো আমাকে চেয়েছে ওয়াই অ্যাক্সিসের সাথে কত কোণ তৈরি করছে, আমি ধরে নিচ্ছি বিটা কোণ তৈরি করছে। তাই লিখেছি যে এ ভেক্টরটি ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে। সেক্ষেত্রে তার কোসাইনটা কত হবে, তাহলে এই ডিরেকশন কোসাইনটা হবে হচ্ছে cos আলফা, এটা হয়ে যাচ্ছে cos বিটা, আর এটা হয়ে যাচ্ছে cos গামা। কিন্তু আমাদের দেখো ক্যালকুলেশন ওয়াইজ এখানে আছে ডিরেকশন কোসাইন হাফ, কিন্তু এখানে আমরা জানি cos বিটা, তাহলে আমি ইকুয়েট করতেই পারি cos বিটা ইকুয়ালস টু হাফ, দেয়ারফর cos বিটা ইকুয়ালস টু cos π/3, কারণ তোমরা প্রত্যেকেই জানো cos 60 ডিগ্রি বা cos π/3 এর মান হচ্ছে হাফ। তাহলে বোথ সাইডে cos আছে, cos ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বিটা ইকুয়ালস টু π/3। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের রোমান 2 এর অঙ্কের সলিউশন, অর্থাৎ এই প্রদত্ত ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করে। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ 12 দাগের রোমান 3। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট এবং এটা HS 2015-তে এসেছে। তো অঙ্কটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ যে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এমন দুটি ভেক্টর যে মড এ 2 মড বি 3 এবং a ডট বি ইজ ইকুয়ালস টু 4 হলে আমাকে বের করতে হবে হচ্ছে মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান। ঠিক আছে, এটা HS 2015-তে এসেছে, খুব ভালো একটা অঙ্ক। তো এখানে আমরা করছি কি দেখো, যে এখানে আমাকে বের করতে হবে মড এ মাইনাস বি এর মান, তাই তো? তাহলে আমরা লিখতে পারি এখানে যে এ মাইনাস বি, ঠিক আছে, এ ভেক্টর মাইনাস বি মড সাইন তার হোল স্কয়ার লিখতে পারো ইজ ইকুয়ালস টু। তো এটাকে আমরা ফর্মুলায় ফেলবো, নর্মাল এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা কি? ফর্মুলাটা হয়ে যাচ্ছে দ্যাট ইজ এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে আমরা লিখতেই পারি এখানে এ মডের মধ্যে তার স্কোয়ার। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ওখানে মাইনাস সাইন হবে। ঠিক আছে, মাইনাস সাইন 2a ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার, এটা একটু মাথায় রাখতে হবে ওখানে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে ফ্রেন্ডস, এখানে এটাকে আমরা মাথায় রাখবে, এখানে পাশে এটা লিখে দেবে যে যেহেতু অর অ্যাজ ইউ নো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে যা, বি ভেক্টর এ ডট বি মানে যা, বি ডট এ মানেও তাই। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, কারণ আমরা জানি যে ভেক্টরের যখন আমরা স্কেলার প্রোডাক্ট শিখেছি তখন তার কমিউটেটিভ প্রপার্টিতে আমরা দেখেছিলাম যে এইটা কিন্তু সিদ্ধ করে বা ফুলফিল করে। ঠিক আছে, অর্থাৎ এ ডট বি মানে যা, বি ডট এ মানেও তাই। তাহলে আমরা এখানে যখন এ মাইনাস বি, সিম্পলি এটাকে আমি তোমাদের যদি একটু ভেঙে বুঝিয়ে দিই তাহলে ভালো হবে। দেখো এইটা মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ফার্স্ট ব্র্যাকেট ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। এবারে এ ভেক্টর দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, দ্যাট ইজ এ ভেক্টর ডট এ ভেক্টর
মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, কি এইটুকুনি। আবার মাইনাস বি দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর, ঠিক আছে, মাইনাস মাসে প্লাস প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই কম্পোনেন্ট থেকে, দ্যাট ইজ এ ভেক্টর মডের মধ্যে রাখতে হবে, স্কোয়ার করতে হবে, ঠিক আছে, মাইনাস আর এ ডট বি মানে যা, বি ডট এ মানেও তাই, তাহলে টু এ ডট বি রাখছি, আর এটা রাখছি আমি হচ্ছে বি ডট বি ভেক্টর তার মডের মধ্যে তার হোল স্কোয়ার। ওকে, এইটুকুনি ক্লিয়ার। তো এবার এখানে পাশে তোমরা লিখে দেবে that is a vector dot b vector is equals to b vector dot a vector, ঠিক আছে, যেটা আমরা এখানে ডাইরেক্ট করে দিয়েছি, ঠিক আছে। জাস্ট আমি এইটুখানির এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিলাম। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর একটা মাথায় রাখতে হবে যে a vector dot a vector is equals to, এটাকে আমরা লিখতেই পারি মডের মধ্যে তার স্কোয়ার। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। অথবা মড এ তার হোল স্কোয়ার, দ্যাট ইজ এ ডট বি ডট, এইভাবেও আমরা কিন্তু লিখতে পারি। ওকে, তো এবার আমরা চলে আসছি অঙ্কে। দেখো এখানে এটা তোমরা নোট করে নেবে এখানে। ওকে, তো এবার দেখো এখানে আমরা লিখতে পারি কি, এখানে কার মান দিয়ে দিয়েছে, আমাকে মড এর মান দিয়ে দিয়েছে কত, 2, তাহলে 2 এর স্কোয়ার, এইটুখানি ক্লিয়ার, মাইনাস এবার 2 এ বি, এ ডট বি ডট কত আছে 4, তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু 4 প্লাস, আর মড বি কত দিয়ে দিয়েছে তোমরা কোশ্চেন্সে দেখতে পাচ্ছ 3, তাহলে তার স্কোয়ার, 3 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটা 2 দুগুণে 4 মাইনাস 8 প্লাস 9, তাহলে কত হচ্ছে 9 আর 4 কত হচ্ছে 13, তাই তো 13 মাইনাস 8 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 8 আর 5 13, তাহলে 5 হয়ে যাচ্ছে। তো আমাকে তো বের করতে হবে মড এ মাইনাস বি, সুতরাং মডের মধ্যেই থাকবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু রুট ওভার 5। ওকে, এবার এটা প্লাস মাইনাস কিনা সেটা আমি দেখে নিচ্ছি, কোনো তোমাদের এসএনডেতে কত দেওয়া আছে। তো আমাদের এখানে হচ্ছে পজিটিভ ভ্যালুটাই আছে, তাহলে মড এ মাইনাস বি কত মান হচ্ছে রুট ওভার 5। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 12 এর রোমান 3 এর অঙ্কের সলিউশন। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং পরীক্ষায় এটা 2015-তে দিয়েছে। ওকে, তো পরের অঙ্কটা আমরা চলে আসছি 14 দাগের রোমান 1। অঙ্কটা কি আছে দেখো, এখানে আমরা হচ্ছে মড এ 3 মড বি 4 এবং মড এ ক্রস বি 6 হলে এ এবং বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। তো আমি ধরে নিচ্ছি মধ্যবর্তী কোণটি এরকম লিখে নেবে, কোণে ধরি এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আমি লিখে নিচ্ছি আলফা, ঠিক আছে, বা থিটা বা আলফা। ধরি মধ্যবর্তী কোণটি হলো কোণটি হলো আলফা, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আলফা ধরছি আমি এদের মধ্যবর্তী কোণ, সুতরাং আমরা কি লিখতে পারি, আচ্ছা দেখো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি হয়েছে সাইন থিটা, তাই তো, তাহলে কস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কস প্রোডাক্ট আছে দেখো এ ক্রস বি, তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ সাইন আলফা ইজ ইকুয়ালস টু, সূত্রটা কি হয়ে যায় মড এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ মড বি, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সূত্র, যখন আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করব। এবার এখানে প্রদত্ত মানগুলো বসিয়ে দাও, ওখানে ক্রস এ বি, এ ক্রস বি এর মান কত দিয়ে দিয়েছে 6, তাহলে এখানে 6 বসিয়ে দাও। এবারে মড এ কত আছে 3, ওকে সিম্পলি লিখে দাও, আর এখানে বি দিয়ে দিয়েছে কত 4, তাহলে 3 দুগুণে 6, তাই তো 2 দুগুণে 4, দ্যাট ইজ 1/2। এবার 1/2 সাইন কত ডিগ্রির মান, ডেফিনেটলি সাইন π/6 এর মান হয় বা 30 ডিগ্রির মান হয় 1/2। তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ সাইন আলফা ইজ ইকুয়ালস টু সাইন অফ π/6 or আলফা ইজ ইকুয়ালস টু π/6, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হয়ে যায় কত, সাইন 30 ডিগ্রির মান হয়ে যায় 1/2। তাহলে এখানে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে π/6। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 14 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। ওকে, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 14 দাগের রোমান 2। তো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে এ ভেক্টর বি ভেক্টর এবং এ ক্রস বি তিনটে
একক ভেক্টর হলে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। তাহলে সিম্পলি আমরা ধরে নিচ্ছি মধ্যবর্তী কোণটা ঠিক আগের মতো ল্যাঙ্গুয়েজটা হবে আলফা। তাহলে আমরা দেখো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, আমরা জানি সাইন আলফা বা সাইন থিটা। তাহলে এখানে নিতেই পারি যে সাইন, আচ্ছা তার আগে জিনিস লিখে নাও, এখানে প্রত্যেকটা দেখো যে এ ভেক্টর বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর, এই তিনটে ভেক্টরই হচ্ছে একক ভেক্টর। তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ মড এ 1, কারণ একক ভেক্টর তো, দ্যাট ইজ 1, আর এ ক্রস বি এটাও মডে থাকছে ইজ ইকুয়ালস টু 1, কারণ এরা প্রত্যেকেই দেখো একক ভেক্টর। ঠিক আছে, দেয়ারফর সাইন আলফা ইজ ইকুয়ালস টু কি হবে এটা, দ্যাট ইজ মডিউলাস অফ এ ক্রস বি মড ক্লোজ বাই এ মড বি মড। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে সূত্র এটা। তো এবার দেখো যে মড এ ক্রস বি কত আছে, এটাও 1 ইন্টু 1, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। আর সাইন কত ডিগ্রির মান 1 হয়ে যায়, সাইন 90 ডিগ্রির মান হয়ে যায় 1। তাহলে আমরা লিখতেই পারি দেয়ারফর সাইন আলফা ইজ ইকুয়ালস টু সাইন পাই বাই 2। ঠিক আছে, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কত হবে, পাই বাই 2। তাহলে আমরা পেলাম কত, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ পাই বাই 2 বা 90 ডিগ্রি। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এটা হলো फ्रेंड्स আমাদের 14 দাগের রোমান 2 এর অঙ্কের সলিউশন। তো রোমান 3 এর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, যদি দুটি ভেক্টর এ এবং বি এমন হয় যে মড এ ডট বি ইজ ইকুয়ালস টু মড এ ক্রস বি, তবে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। তো একটা জিনিস फ्रेंड्स আমি এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি কোণে, যে মাথায় রাখবে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, দুটো নন জিরো ভেক্টর এ এবং বি এবং তাদের স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়ে যায়, এ ডট বি ইজ ইকুয়ালস টু কত হয়ে যায় বলো, যে আমরা কি জানি যে এখানে যখন আমরা কোণ নির্ণয় করব তখন আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ এ ভেক্টর এ মড বি মড কস থিটা। তাই তো, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আমাকে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কিন্তু বের করতে বলছে, আমি কিন্তু তোমাদের এখানে একটা ইনফরমেশন দিচ্ছি স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে অলরেডি এমসিকিউ করাবার সময় তোমাদের আমি এই ইনফরমেশনগুলো দিয়েছিলাম স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে। তাই তো, তাহলে এ ডট বি ইজ ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা, এইটুখানি ক্লিয়ার। আবার যখন আমরা ভেক্টর প্রোডাক্ট করেছিলাম তখন আমি একটু স্পেস রাখছি এখানটায়, যখন আমরা ভেক্টর প্রোডাক্ট করেছিলাম তখন আমরা কি করেছিলাম, ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা করেছিলাম কি, যে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু কি লিখেছিলাম, দ্যাট ইজ মডিউলাস অফ এ। তাই তো, এটাই তো লিখেছিলাম আমরা। তাই তো, তাহলে মডিউলাস অফ বা মড অফ, তাহলে আমরা লিখবো কি, দেখো যে মড এ মড বি সাইন থিটা। তাই তো, এখানে লিখে দেওয়া হচ্ছে সাইন থিটা। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা আমরা কখন করি, এটা আমরা হচ্ছে ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে করি, আমরা এটা ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে করি। ওকে, ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু এটা করি। তাহলে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মড এ মড বি সাইন থিটা, আর এ ডট বি ইজ ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা। তো আমাকে কন্ডিশনটা কি দিয়েছে দেখো, যে মড এ ডট বি ইজ ইকুয়ালস টু মড এ ক্রস বি। তাহলে সিম্পলি আমরা তার ভ্যালুটাকে পুট করে দিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স, প্রশ্নানুসারে এটা তোমরা লিখে নেবে কোনে। ঠিক আছে, এটা অঙ্কের মধ্যেই তোমরা রাখবে কোনে, তাহলে সুবিধা হবে। প্রশ্নানুসারে তাহলে আমরা লিখতে পারি তো, কন্ডিশনটা কি আছে, মডিউলাস অফ এ ডট বি ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এ ক্রস বি। ক্লিয়ার এইটুকুনি। এবার এটার মানটা কত আছে বসিয়ে দাও, এটা মড ভ্যালুটা, দ্যাট ইজ এ মড ডট বি। তাই তো, এইটুকুনি ক্লিয়ার। কস থিটা ইজ ইকুয়ালস টু, আর এটা কত আছে, এটা এখানে পুট করে দাও, দ্যাট ইজ মড এ মড বি সাইন থিটা। ক্লিয়ার এইটুকুনি। ওকে, তাহলে দেখো এদিকেও মড এ মড বি, এদিকেও মড এ মড বি আছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর কস থিটাটাকে ওদিকে নিয়ে চলে যাও,
তাহলে এটা হয়ে যাচ্ছে এদিকে, তাহলে পড়ে থাকছে 1, আর এখানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাই তো, সাইন থিটা বাই কস থিটা, और tan থিটা ইজ ইকুয়ালস টু 1, tan থিটা ইজ ইকুয়ালস টু 1, আর কত ডিগ্রির মান হচ্ছে tan, কত ডিগ্রির মান 1, π/4, তাহলে আমরা লিখতেই পারি দিস ইমপ্লাইজ অর tan থিটা ইজ ইকুয়ালস টু tan অফ π/4, তাহলে বোথ সাইডে tan আছে, তাহলে tan উঠে যাচ্ছে, তাহলে আমরা থিটার মান কত পাচ্ছি, থিটার মান আমরা পাচ্ছি হচ্ছে π/4, ওকে, আমরা থিটার মান পাচ্ছি হচ্ছে π/4। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের দুটো ভেক্টর এ এবং বি ভেক্টর দুটোর মধ্যবর্তী নির্ণয় কোণ, দ্যাট ইজ π/4, ওকে। তো পরের অঙ্কটা আমরা চলে আসছি, দেখো 14 দাগে রোমান 4 কি বলছে, যে দুটি ভেক্টর এ এবং বি এমন হয় যে মড এ √3 মড বি 2/3 এবং এ ক্রস বি ভেক্টরের মান 1, তার মানে ইউনিট ভেক্টর। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে, সিম্পলি আমরা লিখছি হচ্ছে মধ্যবর্তী কোণটা হয়ে যাচ্ছে কত, আমরা লিখছি মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা বা থিটা, আমরা থিটাই ধরছি কোণে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আগে লিখে নেবে যে মধ্যবর্তী কোণটি হচ্ছে থিটা, ওকে। তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা জানি এগুলো লিখে করবে 2 মার্কসের অঙ্ক, তো তাই লিখে করতে হবে, এটা আগে লিখে নেবে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে থিটা। তাহলে আমরা জানি কি, অর অ্যাজ উই নো, কি জানি আমরা, যে সাইন থিটা, দেখো এখানে ক্রস প্রোডাক্টের গল্প আছে, তাই আমরা ক্রস প্রোডাক্টের সূত্র অ্যাপ্লাই করব, দ্যাট ইজ সাইন থিটা ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এ ক্রস বি ডিভাইডেড বাই মড এ মড বি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে কত আছে মানটা 1, দেখো এ ক্রস বি 1, তাহলে এখানে 1 পুট করে দাও, আর এখানে মড এ কত দিয়ে দিয়েছে, মড এ দিয়ে দিয়েছে হচ্ছে √3, লিখে ফেলে এটা √3, আর মড বি কত দিয়ে দিয়েছে 2/3, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, তিনটা ওপরে তুললে দেখো নিচে √3 আর উপরে হচ্ছে, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে √3/2, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা মড এর মানটা পুট করলাম √3, মড বি এর মানটা পুট করলাম 2/3, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি √3/2। এবার আমাকে বলতে হবে যে সাইন কত ডিগ্রির মান হয় √3/2, ডেফিনেটলি সাইন π/3 এর মান বা সাইন 60 ডিগ্রির মান হয়ে যায় √3/2। তাহলে আমরা লিখতেই পারি therefore sin theta is equals to sin of π/3, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হয়ে যায়, সাইন 60 ডিগ্রির মান হয়ে যায় π/3। তাহলে sin theta is equals to sin π/3 or theta is equals to π/3, ওকে। তো এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে থিটার মান কত, π/3, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি বা π/3, ওকে। তো আমরা 15 দাগের অঙ্কটা দেখতে পাচ্ছি, 15 দাগের রোমান 1 কি আছে, যে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়ালস টু -3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস কিউ কে ক্যাপ। বলছে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে পি এবং কিউ এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, তোমরা স্টার দিয়ে নিতে পারো, এটা পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই আছে, ওকে। খুব ভালো একটা অঙ্ক। সলিউশনটা কি করে করব, ধরে নাও আমরা ধরে নিচ্ছি যে দুটো ভেক্টর, ধরে নাও হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু, ধরে নাও হচ্ছে a1, ডাইরেক্ট করবে না, জাস্ট লিখে লিখে করবে 2 মার্কসের। এটা যদি 1 মার্কসের আছে তাহলে ডাইরেক্ট করবে, কোনখান থেকে করতে হবে 1 মার্কসের আসলে সেটাই বলে দিচ্ছি এখানে। আর যদি 2 মার্কসের অঙ্কটা আসে তাহলে তোমরা এখান থেকে স্টার্ট করবে। তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু কি আছে, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আমরা দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বি ভেক্টর হয়ে যাচ্ছে আরেকটা ভেক্টর, দ্যাট ইজ b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, ওকে। এবার আমরা কি লিখছি, যে এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে লিখবো কি, যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট, সমান্তরাল
হলে খুবই ইম্পর্টেন্ট, আমি স্টাডি দিচ্ছি এই লাইনটায়, ঠিক আছে। হলে আমরা পাই দেখো, যখন ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে না, তখন কি হবে যে এই দুটো ভেক্টরের মানে উপাংশগুলোর মানে কোএফিশিয়েন্ট, মানে দেখো আই ক্যাপ এদের কোএফিশিয়েন্টগুলোর রেশিওটা ইকুয়াল হবে। তার মানে আমি বলতে পারি দেখো যে আই ক্যাপের কোএফিশিয়েন্ট আর সেকেন্ড ভেক্টরে আই ক্যাপের কোএফিশিয়েন্ট, তাহলে কি লিখতে পারি, দ্যাট ইজ a1 বাই b1 ইজ ইকুয়ালস টু a2 বাই b2 ইজ ইকুয়ালস টু a3 বাই b3। তো এটা হবে কিন্তু যদি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হয়। ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত প্রশ্নে কি আছে। তাহলে সুতরাং প্রশ্নানুসারে প্রদত্ত ভেক্টর এইভাবে কিন্তু করতে হবে। ভেক্টর দুটি দেখো পরিষ্কার বলে দিচ্ছে, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। ওকে, সমান্তরাল, এটুকুনি ক্লিয়ার। সুতরাং আমরা পাই, তাহলে কত হবে দেখো যে আই ক্যাপ আর এখানে আই ক্যাপ কত হবে, দ্যাট ইজ পি বাই দেখো এখানে -3 আছে, পি বাই -3 ইজ ইকুয়ালস টু এখানে 8/4 হবে, ঠিক আছে। 8/4 ইজ ইকুয়ালস টু আর এখানে 6/q হয়ে যাবে, 6/q হয়ে যাবে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো যে আই ক্যাপের কোএফিশিয়েন্ট দ্যাট ইজ পি বাই -3, জে ক্যাপের কোএফিশিয়েন্ট 8/4 আর কে ক্যাপের কোএফিশিয়েন্ট 6/q। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। এবার এখান থেকে আমরা পি কিউ সলভ করব। তাহলে যদি প্রথম দুটোকে আমরা ইকুয়েট করি তাহলে আমরা পি এর মান পাবো, আবার তারপরে দুটো যদি ইকুয়েট করি তাহলে আমরা কিউ এর মান পেয়ে যাবো ওখানে। তাহলে সুতরাং পি বাই -3 ইজ ইকুয়ালস টু 8/4, ঠিক আছে। তাহলে 4 2 8, 4 2 8, তাই তো। তাহলে কত হয়ে যাবে হচ্ছে পি এর মান, তাহলে পি এর মান হয়ে যাচ্ছে আমরা পাবো হচ্ছে পি ইজ ইকুয়ালস টু -6। তাহলে আমরা পি এর মান কত পাচ্ছি, -6। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। পি এর মান আমরা পাচ্ছি -6। ঠিক একইভাবে আমরা ইকুয়েট করবো হচ্ছে 8/4, আবার 8/4 ইজ ইকুয়ালস টু 6/q, ঠিক আছে, 6/q। তাহলে কাটাকুটি করো, 4 2 8, তাহলে এটা 2টা নিচে চলে আসবে, তাহলে q ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, q ইজ ইকুয়ালস টু 6/2। তাহলে 3 2 6, তাহলে q এর মান আমরা পাবো হচ্ছে 3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে p এর মান -6 আর q এর মান হচ্ছে 3। ওকে, q এর মান হচ্ছে 3। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 15 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। স্টার দিয়ে নাও তোমরা বইতে, এটা আসার চান্স কিন্তু খুবই আছে। ওকে, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো রোমান 2 15 দাগের। এই অঙ্কটাও কিন্তু স্টার দিয়ে নাও, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, কি আছে এখানে দেখো যে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 27k ক্যাপ ইন্টু ক্রস সাইন i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস pk ক্যাপ হলে ইজ ইকুয়ালস টু 0 হলে p এর মান কত হবে। সিম্পলি দেখো যে এই দুটো ভেক্টরকে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে ক্রস প্রোডাক্ট বের করতে শিখেছি, তাই না। তাহলে আমরা লিখতেই পারি যে ডিটারমিনেন্ট সাইন, তাহলে এখানে কত হবে দেখো 2, এখানে i ক্যাপ, এখানে হচ্ছে j ক্যাপ। এইভাবেই তোমরা ডিটারমিনেন্টের মাধ্যমে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে শিখেছি, তাই না। i ক্যাপ j ক্যাপ আর হয়ে যাচ্ছে k ক্যাপ। ওকে, তাহলে এখানে i এর তলায় i এর কোএফিশিয়েন্টগুলো বসিয়ে দাও 2, আর এখানে হচ্ছে 1, তারপরে এখানে হচ্ছে 6 আর এখানে আছে কত 3, আর এখানে 27 আর এখানে কত আছে p আছে। এইটুখানি ক্লিয়ার। ডিটারমিনেন্ট সাইন ক্লোজ ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে i ক্যাপ কি হয়ে যাবে, তাহলে i ক্যাপ হয়ে যাচ্ছে কত হবে 6 ইন্টু p, তাহলে 6p মাইনাস 27কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 81, ঠিক আছে। প্লাস সাইন দাও, প্লাস। এবার এখানে j ক্যাপ লেখো। j ক্যাপের ক্ষেত্রে দেখো যে
আমরা যখন ডিটারমিনেন্টের মাধ্যমে এক্সপানশন শিখেছি তখন আমরা স্টার্ট করেছি ফ্রম দিস, ওকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে। তারপর আমরা কি করেছি, তারপর আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করেছি, কিন্তু ইন কেস অফ যখন আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে, খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ফ্রেন্ডস, খুব ইম্পর্টেন্ট, আমরা যখন ডিটারমিনেন্টের মাধ্যমে যখন এক্সপানশনটা করতে শিখেছি তখন আমরা অলওয়েজ স্টার্ট করেছি হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে এইভাবে এক্সপানশনটা করতে, দিস, তাই তো। বাট ইন কেস অফ ক্রস প্রোডাক্ট ডিটারমিনেন্টের মাধ্যমে যখন আমরা করব তখন আমাদের স্টার্টিংটা হবে এদিক দিয়ে, তারপরে দুটো হবে ডান সাইড থেকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তাহলে একইভাবে আমরা এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, দেখো যে যখন হবে তখন এটাকে চাপো, তাই তো। তাহলে 27 1 27 27 মাইনাস, তারপরে থাকছে দেখো যে এখানে আমরা এটাকে চাপছি আর এটা, তাহলে এটা হবে -2p, তাই তো। আচ্ছা সরি, এটাকে চাপো, তাহলে 27 ওকে 27 আর -2p হয়ে যাচ্ছে, তাই তো, -2p। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ওকে। আচ্ছা এবার কে যখন করব তখন আমরা প্লাস সাইন দাও, এখানে প্লাস সাইন দিয়ে এখানে কে কত হবে দেখো, তাহলে যদি কেটাকে আমরা চাপি তাহলে এখানে কত হবে, কেটাকে যদি আমরা চাপি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 3 দুগুণে 6 ওকে 6 আর 6, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 6 - 6 = 0, তাই তো, ওকে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা তো এবার এখানে দেখো যে এটা তো 0 হয়ে যাচ্ছে কোণে, তাই না, এটা তো 0 হয়ে যাচ্ছে কোণে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে i ক্যাপ 6p - 81 প্লাস j ক্যাপ 27 - 2p = 0। ক্লিয়ার এইটুখানি, ওকে। আচ্ছা তো এবার আমরা এটা করতে পারি, দেখো যে এখানে আমাদের যে রাইট সাইডে যে 0 আছে, তো এটাকে আমরা লিখতেই পারি, এই লাইন থেকে লিখছি কোনে, এটাকে আমরা 0 ভেক্টর হিসেবে ইমাজিন করি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড দ্য নাল ভেক্টর, ওকে। তো এবার আমরা কি করব, দেখো যে এখানে একটা কাজ করে, একটা লাইন অ্যাড করে দাও এখানে, দ্যাট ইজ i ক্যাপ 6p - 81, ওকে, 6p - 81 প্লাস j ক্যাপ 27 - 2p, ক্লিয়ার এইটুকুনি, = আচ্ছা নাল ভেক্টরটাকে আমরা এরকম লিখতেই পারি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 কে ক্যাপ লিখতেই পারি, এটা এরকম ভাবে, কারণ দেখো এটা নাল ভেক্টর, তো তাহলে আমরা এরকম ভাবে কম্পোনেন্টগুলোকে লিখতেই পারি, কারণ আমরা জাস্ট ইকুয়েট করব। এবার দেখো যে আমাদের লেফট সাইডে i ক্যাপের যে কোএফিশিয়েন্টটা আছে দ্যাট ইজ 6p - 81 আর এদিকে আছে 0, তাহলে আমরা 6p - 81 = 0 করতে পারি, ওকে। সেখান থেকে আমরা p বের করতে পারি, অথবা আমরা 27 j ক্যাপের যে কোএফিশিয়েন্ট বা সহগটা আছে সেটা দিয়ে আমরা এখানে 0 সাথে ইকুয়েট করতেই পারি, তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং আমরা লিখতে পারি 6p - 81 = 0 or 6p = 81/6, তাই তো। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। জাস্ট আমরা i ক্যাপের যে কোএফিশিয়েন্ট সেটাকে আমরা ইকুয়েট করেছি, এবার ওখান থেকে আমরা কি করছি, আমরা ওখান থেকে p এর মানটা বের করছি। এবার কাটাকুটি করলে কত হচ্ছে, 3 27 81 আর 3 2 6, দিস ইমপ্লাইজ অর p = 27/2, তাহলে আমরা p এর মান কত পেলাম, 27/p, অথবা আমরা এটাও করতে পারি যে 27 - 2p = 0, ঠিক আছে, 27 - 2p = 0, কারণ দেখো j ক্যাপের কোএফিশিয়েন্ট হচ্ছে 27 - 2p আর এদিকে হচ্ছে 0, তাহলে 27 - 2p = 0। এবার 2p টার দিকে নিয়ে চলে যাও
আমি ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি, দ্যাট ইজ পি ইজ ইকুয়ালস টু 27/2। তো এইভাবে কিন্তু আমরা পি এর মানটা বের করতে পারি। আইদার আমরা আই ক্যাপের কোএফিসিয়েন্টের সাথে জিরোকে ইকুয়েট করে পি এর মান সলভ করতে পারি, অথবা আমরা জে ক্যাপের কোএফিসিয়েন্টের সাথে আমরা জিরোকে ইকুয়েট করে আমরা পি এর মান বের করতে পারি। তাহলে পি এর ওভারঅল মান হয়ে যাচ্ছে 27/2। তো এইভাবে আমরা কিন্তু ফ্রেন্ডস 15 দাগের রোমান 2 এর অঙ্কটা সলভ করব। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিভিআই। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করতেই পারো, অসুবিধা নেই। ওকে, ক্লিয়ার এটুখানি? তো এখানটায় আমরা অর সাইনটা ইউজ করব, অর সাইনটা আমরা এখানে ইউজ করব। ক্লিয়ার এটুখানি? তো আমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছি 15 দাগের রোমান 3। তো এই অঙ্কটা দেখো কি আছে, যে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 14k ক্যাপ ইনটু বা ক্রস সাইন i ক্যাপ মাইনাস ল্যামডা j ক্যাপ প্লাস 7k ক্যাপ ইকুয়ালস টু নাল ভেক্টর বা জিরো ভেক্টর। ওকে, হলে ল্যামডার মান কত? তো এই অঙ্কটা ফ্রেন্ডস আমাদের 15 দাগের রোমান 2 এর অঙ্কের মতনই, আমি এটা করিনি, তোমরা নিজেরা করে নেবে। ওকে, যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো একদম সেম ভাবে যেভাবে আমরা রোমান 2 এর অঙ্কটা করেছি, ঠিক সেইভাবে কিন্তু আমাকে 15 দাগের এই রোমান 3 এর অঙ্কটা করতে হবে সেম ভাবে। এখান থেকে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে ক্রস প্রোডাক্ট বের করব, করে সেটাকে জিরোর সাথে ইকুয়েট করব, করলেই আমাদের এখান থেকে ল্যামডার মানটা বেরিয়ে যাবে। তো আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 16 এর অঙ্ক। দেখো 16 আমি হেডিং করেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দুটো জিনিস মাথায় রাখবে ফ্রেন্ডস, যখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে দেবে, আমি এখানে লিখে দিচ্ছি কোনে তোমাদের, সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, এই ইনফরমেশনসগুলো তোমরা লিখে নেবে কপিতে, যে সামান্তরিকের ক্ষেত্রফল যখন আমাদের বের করতে দেবে, তখন সিম্পলি ধরে নাও এটা হচ্ছে একটা সামান্তরিক। ঠিক আছে, এরকম ধর একটা সামান্তরিক আমি ড্র করছি। ওকে, এই সামান্তরিকের ধরে নাও এটা হচ্ছে দুটো মানে সংলগ্ন বাহু। ঠিক আছে, আর এখানে হচ্ছে এটা বি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ দুটো বাহুকে আমরা দুটো ভেক্টর দিয়ে চিহ্নিত করেছি, যেখানে এই বাহুটা হচ্ছে এ ভেক্টর আর এই বাহুটা হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার হচ্ছে? আমি আবার বলছি, এটা হচ্ছে সামান্তরিক এবং এই সামান্তরিকের আমরা সংলগ্ন বা অ্যাডজাসেন্ট সাইড দুটোকে, মানে যে দুটো সাইড মানে কোণ উৎপন্ন করছে, যে দুটো সাইড কোণ উৎপন্ন করেছে, তো সেই দুটো সাইডকে আমরা দুটো ভেক্টর দিয়ে চিহ্নিত করেছি, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? তখন ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এ ক্রস বি, এখানে ক্ষেত্রফল চেয়েছে তাই এখানে লিখে দেবো হচ্ছে বর্গ একক, এ ক্রস বি বর্গ একক। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আবার যদি আমাদের ধরে নাও এখানে কর্ণ দিয়ে দেয়, সাপোজ ধরো এরকম কর্ণ যদি দিয়ে দেয় আমাদের, এরকম যদি কর্ণ দিয়ে দেয় সামান্তরিকের যদি কর্ণ দিয়ে দেয়, তখন ক্ষেত্রফলটা কি হবে? কর্ণ প্রদত্ত হলে, এটা হচ্ছে বাহু। ঠিক আছে, কর্ণ দেওয়া থাকলে, কর্ণ দেওয়া থাকলে তখন ক্ষেত্রফলটা কি হবে? সিম্পলি জাস্ট আমরা কি করব, হাফ মডের মধ্যে, আচ্ছা এটাকে মডের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এইটাকে অর্থাৎ এ ভেক্টর এ ক্রস বি এর মানে ক্রস প্রোডাক্টটাকে আমরা মডিউলাস মান হিসেবে আমরা বের করবো, এবং সেটাই হবে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক একইভাবে যখন কর্ণ দেওয়া থাকবে, সিম্পলি আমরা জাস্ট একটা হাফ গুণ করে দেবো, তাহলে এখানে কি হবে? এ ক্রস বি। ঠিক আছে, আর এখানে হচ্ছে বর্গ একক লিখে দেবে, কারণ এটা ক্ষেত্রফল বের করতে বলছে, তাই তো? ক্ষেত্রফল দ্যাট ইজ হাফ মডিউলাস সাইন এ ক্রস বি বর্গ একক। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি সংলগ্ন দুটো বাহু দেওয়া থাকে, তাহলে মডিউলাস এ ক্রস বি বর্গ একক। আর যদি কর্ণ দেওয়া থাকে, তাহলে আমরা কি লিখবো? হাফ মডিউলাস এ ক্রস বি বর্গ একক। তো এখানে আমাদের কি দিয়েছে? দুটো সংলগ্ন বাহু দিয়ে দিয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর, যে দুটো বাহুকে আমরা দুটো ভেক্টর দিয়ে চিহ্নিত করেছি। তাহলে সিম্পলি আমরা
এ ক্রস বি বের করব, ঠিক আছে? আমরা সিম্পলি এ ক্রস বি বের করব, এ ক্রস বি বের করব। কত আছে এটা? তাহলে এ ভেক্টর কত আছে? 3i ক্যাপ, ডাইরেক্ট করছি না আমি, 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ক্রস সাইন, আর বি ভেক্টর দিয়ে দিয়েছে হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ক্লিয়ার এইটুখানি? এবার এটাকে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে তৈরি করব, ক্রস প্রোডাক্টটা বের করব, আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। ওকে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে আই ক্যাপ এখানে কত আছে? 3, আর এখানে আছে 1। জে এখানে কত আছে? 1, আর এখানে আছে -1। এখানে আছে 4, আর এখানে আছে 1। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার আমরা বের করব কি, এদের ক্রস প্রোডাক্টটা বের করব, তাই তো? ক্রস প্রোডাক্টটা বের করলে কত হচ্ছে দেখো, আমি এখানে করে দিচ্ছি, দ্যাট ইজ আই ক্যাপ ব্র্যাকেটে দেখো 1 ইন্টু 1, তার মানে 1 প্লাস হয়ে যাবে এটা, কারণ -4 আর আগে মাইনাস, দ্যাট ইজ +4। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? প্লাস সাইন হবে, কারণ আমি প্রিভিয়াস অঙ্কতে বলেছিলাম যে আমাদের প্রথমে ডিটারমিনেন্টের মাধ্যমে প্রথমে লেফট টু রাইট হবে, তারপর দুটো গুণ হবে আমাদের রাইট সাইড থেকে, রাইট টু লেফট। তাহলে এবার যখন যে আসবে তখন তোমরা বুঝতে পারছো 4 ইন্টু 1, 4 ইন্টু 1 তাহলে 4, আর 1 ইন্টু 3 দ্যাট ইজ -3। ক্লিয়ার এইটুখানি? প্লাস কে ক্যাপ হলে কি হতে হবে দেখো, কে ক্যাপ হলে একইভাবে 1 ইন্টু 1, তাই তো? এটাকে চাপবো তাহলে 1 ইন্টু 1 1 প্লাস 3, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ক্লিয়ার এইটুখানি? তাহলে আমরা দুটো সংলগ্ন বাহুকে যে দুটো ভেক্টর দিয়ে চিহ্নিত করেছি তাদের ক্রস প্রোডাক্ট আমরা পেয়েছি হচ্ছে 5i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবারে এদের আমাকে মডিউলাস মানটা বের করতে হবে। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে, লিখে আমরা এখানে একটা মডিউলাস সাইন দেব। একটা মডিউলাস সাইন দিয়ে আমরা লিখবো হচ্ছে a ক্রস b ইজ ইকুয়ালস টু রুট ওভার সাইন কত হবে, 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে লিখবো হচ্ছে বর্গ একক। ক্লিয়ার এইটুখানি? তাহলে কত হবে, 5 5 25 আর 1 26 আর এখানে 16, কত হচ্ছে 26 আর 16, 26 আর 16 হচ্ছে 42, তাই তো? দেখো 5 5 4 4 16, 16 আর এখানে 1 হচ্ছে 17, 17 আর 25 হচ্ছে কত হচ্ছে, 17 আর 25 হচ্ছে রুট ওভার 17 আর 25 হচ্ছে 42 বর্গ একক। ঠিক আছে, 42 বর্গ একক। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 16 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যদি দুটো বাহু দিয়ে দেয় তাহলে আমরা এইভাবে ঠিক সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করব। ওকে, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে 16 দাগের রোমান 3টা। ঠিক আছে, আমি দেখো দুটো সেগমেন্টে এখানে বলেছি ক্ষেত্রফলটাকে আমরা বের করতে পারি যখন দুটো সংলগ্ন বাহু দিয়ে দেবে আর যখন দুটো কর্ণ দিয়ে দেবে। তো সেই রেসপেক্টে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব কিভাবে সেটা আমি এখানে তোমাদের সূত্রগুলো পাশে লিখে দিয়েছি, ডান সাইডে তোমরা বোর্ডের ডান সাইডে দেখতে পাচ্ছ। তো আমরা এখানে দেখো 3 নম্বর 16 দাগের 3 নম্বর প্রশ্নটা কি আছে এখানে, যে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এবং এই দুটো ভেক্টর একটা সামান্তরিকের, এই যে তোমরা সামান্তরিকটা দেখতে পাচ্ছ এই সামান্তরিকের দুটো কর্ণকে প্রকাশ করছে। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। সূত্র কি, সিম্পলি আমি বলেছি যে কর্ণ দেওয়া থাকলে তাহলে আমাদের সূত্রটা হবে হাফ মডিউলাস a ক্রস b বর্গ একক। তাহলে আমাকে a এবং b এর ক্রস প্রোডাক্ট বের করতে হবে, তার মডিউলাস ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা বের করি, দেখো দ্যাট ইজ a ক্রস b। ঠিক আছে, a ক্রস b, a ভেক্টর কত আছে 3 i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, ক্রস সাইন দ্যাট ইজ
আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ক্লিয়ার এইটুকুনি? এটাকে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, তাহলে আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, তাহলে এটা হবে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -3, আর এটা হচ্ছে -2 আর এটা হবে 4। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার এটাকে আমরা এক্সপানশন করছি, দ্যাট ইজ কত হচ্ছে দেখো 1 × 4, তাহলে 4 প্লাস -2 -3 দ্যাট ইজ -2 -3 দ্যাট ইজ +6, তার আগে মাইনাস, তাহলে এটা হবে -6। ওকে, তাহলে এটা হবে হচ্ছে -6 প্লাস জে ক্যাপ ইন্টু জে ক্যাপ যদি হয় তাহলে এটা হবে হচ্ছে -2 × 1 -2, ঠিক আছে, -2 আর 4 × 3 দ্যাট ইজ 12 -12 প্লাস কে ক্যাপ যদি হয় তাহলে এটা কত হবে 1 × 1 1 আর -3 × 3 দ্যাট ইজ -9, তার আগে মাইনাস দ্যাট ইজ +9। ক্লিয়ার এইটুকুনি? তাহলে এটা কত হয়ে যাচ্ছে -2 আই ক্যাপ মাইনাস 14 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কি বের করলাম? -2 আই ক্যাপ মাইনাস 14 জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, আমাকে তো বের করতে হবে ফ্রেন্ডস, দেখো এখানে আমাকে বের করতে হবে তো এখান থেকে আমাদের মডিউলাস অফ এ ক্রস বি। ঠিক আছে, তাহলে আমরা মডিউলাসটা বের করি। দেয়ারফর এ ক্রস বি, তার মড ভ্যালুটা আমরা বের করছি √, এটা দিয়েই করে দিচ্ছি আমরা। তাহলে -2 তার হোল স্কোয়ার প্লাস -14 তার হোল স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাই তো? তাহলে কত হবে এটা? 4 প্লাস 14 স্কোয়ার -14 স্কোয়ার দ্যাট ইজ 196 প্লাস 100, তাই তো? তাহলে কত হচ্ছে √? দেখো এখানে হচ্ছে যে 200 300 হয়ে যাচ্ছে, তাই তো? 300 দ্যাট ইজ কত লিখতে পারি আমরা? 10√3 এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? কারণ 3 × 100, তাহলে 100 এর স্কোয়ার রুট বা বর্গমূল হচ্ছে 10, তাহলে 10√3 হয়ে যাচ্ছে আমাদের মডুলাস অফ এ ক্রস বি হচ্ছে 10√3। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল এখানে লিখে দাও হাফ মডের মধ্যে হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু, হাফটা যেরকম আছে রাখো এখানে বাইরে, আর এটার মান কত পেয়েছি আমরা? 10√3, তাহলে ইন্টু 10√3 এত বর্গ একক, তাহলে 5 দুগুণে 10, তাহলে আমরা পাচ্ছি সামান্তরিকের ক্ষেত্রফল 5√3 বর্গ একক, 5√3 বর্গ একক। ঠিক আছে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 16 দাগের রোমান 3 এর সলিউশন। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো আমি তোমাদের দুটো সেগমেন্টে দেখলাম, একটা হচ্ছে যখন দুটো সংলগ্ন বাহু দিয়ে দেবে আর যখন দুটো কর্ণ দিয়ে দেবে। তো যখন দুটো সংলগ্ন বাহু দিয়ে দেবে তখন আমরা একের দাগের অঙ্কটার মতো স্ট্রাকচার করব, আর যখন দুটো কর্ণ দিয়ে দেবে তখন সামান্তরিকের ক্ষেত্রফল কি করে বের করব, তো সেটা আমরা রোমান 3 তে দেখলাম। ঠিক আছে, তো এইভাবে জাস্ট আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। ক্লিয়ার এইটুখানি? তো কোশ্চেন নাম্বার 17 এর আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক করব। দেখো এখানে রোমান 1 এবং রোমান 2 এই দুটো অঙ্ক করলেই হবে এখান থেকে। তো দুটো অঙ্ক একটু দুটো আলাদা টাইপের। দেখো এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, দুটো বাহু দিয়ে দিয়েছে এবং দুটো বাহুকে দুটো ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, দুটো বাহুকে এখানে দুটো ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর এবং একটা বি ভেক্টর। যখন দুটো বাহুকে ডাইরেক্ট দুটো ভেক্টর দিয়ে চিহ্নিত করবে তাহলে ফর্মুলা কি হবে? তাহলে ফর্মুলা হয়ে যাচ্ছে, আমি ফর্মুলাটা পরে লিখছি। তাহলে এখানে আমরা বের করবো হচ্ছে এ ক্রস বি। ঠিক আছে, আমরা এ ক্রস বি বের করব। তাহলে এখানে কত হবে? 6 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ইন্টু
আর বি ভেক্টর কত আছে 4i ক্যাপ, 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ক্লিয়ার এটুকুনি? এবার আমরা ডিটারমিনেন্টের সাহায্যে এটার আমরা ভেক্টর মানে এ ক্রস বিটা বের করব, আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। তাহলে এখানে কত আছে 6 আর এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 2 আর এটা হয়ে যাচ্ছে -1 -3 -2। ডিটারমিনেন্টের সাহায্যে আমরা বের করছি এ ক্রস বি এর মানটা। তাহলে কত হচ্ছে এটা দেখো, দ্যাট ইজ আই ক্যাপ ব্র্যাকেট 2 ইন্টু -2 দ্যাট ইজ -4, -3 -1 প্লাস তার আগে মাইনাস, তাহলে -3। ওকে, ক্লিয়ার এইটুকুনি? প্লাস জে ক্যাপ ব্র্যাকেটে রাখো এটা জে ক্যাপটা, তাহলে এটা -3 ইন্টু 4 -12। ওকে, আর -2 6 এটা প্লাস হয়ে যাচ্ছে +12, তাই তো? দেখো -12 তার আগে মাইনাস, তাহলে +12 হয়ে যাচ্ছে, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 4 দ্যাট ইজ 8, এটা প্লাস হয়ে যাবে কারণ -6 তার আগে মাইনাস +6। ওকে, ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে -7i ক্যাপ, 7i ক্যাপ আর এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 14 কে ক্যাপ। তোমরা এখানে 0 আই ক্যাপ লিখতে পারতো, অসুবিধা নেই কোনো। তো এবার আমরা মড ভ্যালুটা বের করব। দেয়ারফর এ ক্রস বি এর মড ভ্যালুটা কত হবে √7 তার হোল স্কোয়ার প্লাস 14 স্কোয়ার। ক্লিয়ার একটুখানি? -7 তার হোল স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, তাহলে -7 এর হোল স্কোয়ার মানে হচ্ছে কত 49 আর 14 স্কোয়ার হয়ে যাচ্ছে 196, তাই তো? এবার যোগ করলে কত হচ্ছে দেখো, 6 আর 9 হচ্ছে √25, 6 আর 9 25, 1 10, 10 আর 4 14, 4 হাতে 1 2, 245 হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, 245। এবার এটাকে দেখো কত হচ্ছে 245, তো এটাকে যদি আমরা মানে ইয়ে করি যে বর্গমূল করি, তাহলে এটা কত হচ্ছে 245 করলে কত হচ্ছে 5 4 5 20, 5 9 45 আর এটা 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, তার মানে 49 ইন্টু 5, তার মানে 7√5 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে এ ক্রস বি মড কত বেরিয়েছে 7√5। এবারে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সুতরাং আমি এখানে করে দিচ্ছি, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল। এবার তোমরা কিন্তু এটা নোট করবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু, তাহলে হাফ, সূত্রটা হচ্ছে হাফ, যেটা আমরা সামান্তরিকের কর্ণ যখন প্রদত্ত থাকতো তখন আমরা যেভাবে ক্ষেত্রফল বের করেছি ঠিক সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে হাফ এ ক্রস বি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এ ক্রস বি, তাহলে হাফ কত আছে এখানে, হাফ ইন্টু 7√5, তাহলে এখানে লিখে দাও 7√5, তাহলে কত হচ্ছে 7/2 বর্গ একক, তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল। ওকে, এইটুখানি ক্লিয়ার? 7/2 বর্গ একক। তো এটা ফ্রেন্ডস আমাদের 17 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দিলে আমরা কিন্তু এইভাবেই এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু ক্ষেত্রফলটা বের করব। আমি এটাকে সার্কেল করে দিচ্ছি। তো এই সূত্রটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আর মাথায় রাখতে হবে, আগে দেখতে হবে প্রশ্নে ত্রিভুজের বাহুগুলো বা কিভাবে আমাকে দেয়া আছে প্রশ্নটা। তাহলে এখানে দেখো ডাইরেক্ট দুটো বাহু দিয়ে দিয়েছে এবং যে দুটো বাহুকে দুটো ভেক্টর দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, তো সেই রেসপেক্টে আমরা ডাইরেক্ট এই ক্রস বি বের করে তার মডিউলাস মানটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ক্ষেত্রফলটা বের করেছি। কিন্তু কিছু কিছু অঙ্কে হয়তো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে দেবে বা অবস্থান ভেক্টরের কনসেপ্ট দিয়ে দেবে। যদি এরকম থাকে তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট অবস্থান ভেক্টরটা আমরা বাহুটার যে বাহুটা ভেক্টর দ্বারা নির্দেশ করছে তো সেটা আমাকে বের করতে হবে। তো আমরা রোমান 2 এর অঙ্কটা সেটা দেখে নেবো ওখানে। ওকে, তো পরের অঙ্কটা দেখো যে 17 দাগে রোমান 2, এটাই ফ্রেন্ডস আজকের ক্লাসে আমাদের লাস্ট অঙ্ক। তো অঙ্কটা কি আছে দেখো, এখানে বলেছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ
এবং 3i মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো এখানে কিন্তু আগের মতো দুটো বাহুকে মানে দুটো নির্দেশিত ভেক্টর দিয়ে কিন্তু প্রকাশ করে দেওয়া ছিল না, কিন্তু এখানে কিন্তু আমাকে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা দিয়ে দিয়েছে। অবস্থান ভেক্টরের কনসেপ্ট বা শীর্ষবিন্দু দিয়ে এরকম কোনো অঙ্ক দেওয়া থাকলেই তো আমাকে এখানে করতে হবে কি, ধরে নিচ্ছি, ধরি এরকম এটা লিখে নেবে একটু, ও মূল বিন্দু সাপেক্ষে মূল বিন্দু সাপেক্ষে, ঠিক আছে, মূল বিন্দু সাপেক্ষে এ কমা বি, তিনটে শীর্ষবিন্দু আমি ধরে নিচ্ছি, তিনটে শীর্ষবিন্দু হচ্ছে এ বি এবং সি, এ বি সি শীর্ষবিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে যথাক্রমে কত দিয়ে দিয়েছে এখানে, দেখো এটা লিখে নাও, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, কমা দিয়ে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, কমা দিয়ে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার? তাহলে ও মূল বিন্দু সাপেক্ষে যখনই এখানে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা দিয়ে দেবে তখনই আমরা একটা মূল বিন্দুর সাপেক্ষে আমরা অবস্থান ভেক্টরগুলো কিভাবে লিখবো, ঠিক আছে? তাহলে এ বিন্দুর সাপেক্ষে তাহলে ও এ, ও বি, ও সি এরকম ভাবে দিয়ে দিয়েছে। তাহলে এরকম ধরো আমরা বের করবো হচ্ছে দেয়ারফর বা সুতরাং এবি ভেক্টরটা কি করে হবে, দেখো আমরা যখন এবিটা বের করব তখন বেসিক্যালি কি হবে, যে ও বি মাইনাস ও এ, ঠিক আছে, ও বি মাইনাস ও এ, ঠিক আছে, অর্থাৎ অবস্থান ভেক্টর যেভাবে আমরা বের করি ও বি মাইনাস ও এ, তাহলে কত হবে, ও বি কত আছে এখানে, দেখো অবস্থান ভেক্টর বলে দিচ্ছি এখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে ও সি, তাহলে এখানে ও এ আর এটা হচ্ছে ও বি, তাহলে ও বি কত আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ওকে, মাইনাস এবারে ও এ কত আছে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 2i ক্যাপ মাইনাস i ক্যাপ, দ্যাট ইজ i ক্যাপ, ওকে, 2j ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস j ক্যাপ আর 3k ক্যাপ মাইনাস 2k ক্যাপ প্লাস k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এবি আমি পেয়ে গেলাম, ওকে। তো এবার আমরা বের করব হচ্ছে এসি, ঠিক আছে, আমরা বের করব হচ্ছে এসি, এবি ইন্টু এসি বের করলে আমরা হয়ে যাবে, এসিটা কি হবে, আমরা সিম্পলি ওসি থেকে আমরা বের করব হচ্ছে, ওসি থেকে আমরা ও এটা বিয়োগ করে দেবো, ও এটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে ওসি কত আছে, লাস্ট তোমরা দেখতে পাচ্ছ 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বিয়োগ চিহ্ন, আর ও এটা আছে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, বিয়োগ করলে কত হচ্ছে 3i ক্যাপ থেকে মাইনাস আই ক্যাপ বিয়োগ করলে 2i ক্যাপ মাইনাস জে মাইনাস 2j ক্যাপ আর মাইনাস কে আর মাইনাস 2k ক্যাপ, তার মানে হচ্ছে মাইনাস 3k ক্যাপ। তাহলে আমরা এবিএসি পেয়ে গেলাম। এবারে এদের আমরা ক্রস প্রোডাক্ট বের করব, সুতরাং এ বি ক্রস সাইন এসি কত আছে, এবি দেখতে পাচ্ছ এখানে আই ক্যাপ, এখানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, গুণ চিহ্ন দাও, এসি কত আছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এটাকে আমরা ক্রস প্রোডাক্টের ডিটারমিনেন্টের সাহায্যে ক্রস প্রোডাক্ট বের করব, দ্যাট ইজ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ঠিক করছি তো আমি? তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 2, তারপরে এখানে 1 আর এটা হয়ে যাচ্ছে -2,
আর এখানে হচ্ছে 1 আর এখানে হয়ে যাচ্ছে কত হবে -3। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে এটা? তাহলে 1 2 1 -2 আর 1 -3। এবারে আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে এটা বের করি। তাহলে কত হচ্ছে, দ্যাট ইজ আই ক্যাপ ব্র্যাকেটের মধ্যে 1 ইন্টু -3 দ্যাট ইজ -3 আর -2 + 2 প্লাস জে ক্যাপ কত হবে, জে ক্যাপ হবে 1 ইন্টু 2 তাহলে 2 মাইনাস -3 ইন্টু 1 দ্যাট ইজ -3, তার আগে মাইনাস +3 হয়ে যাচ্ছে। ওকে, প্লাস কে ক্যাপ ব্র্যাকেটে কত হবে -2 ইন্টু 1 দ্যাট ইজ -2 আর 1 ইন্টু 2 দ্যাট ইজ -2। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি হচ্ছে -i ক্যাপ প্লাস 5 জে ক্যাপ -4 কে ক্যাপ। এবারে মডিউলাস ভ্যালুটা আমরা বের করব। তাহলে মডিউলাস ভ্যালুটা কত হবে, আমরা লিখতে পারি কি দেয়ারফর মড এ বি ক্রস AC, clear it funny, is equals to AB cross AC। AB cross AC করলে কত হচ্ছে না, রুট ওভার -1 তার হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -4 তার হোল স্কোয়ার করলে কত হচ্ছে, দেখো -1 স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে 5 স্কোয়ার 25, 25 আর 1 26, 26 আর 16 হচ্ছে √42, তাই তো 42। সুতরাং ক্ষেত্রফল কত হবে, হাফ মড AB ক্রস AC কত হচ্ছে এটা, ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু √42 বর্গ একক। এবার এটাকে ক্যালকুলেশন তোমরা করে নেবে কোনে। তো তোমরা এটা এখানে রাখতে পারো অ্যান্সার ½ অথবা তোমরা এসেন্ডের অ্যান্সার মেলাবার জন্য তোমরা করতেই পারো এটা √21/2 বর্গ একক। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। তো আমি 2 মার্কসের মোটামুটিভাবে প্রায় প্রত্যেকটা অঙ্কই তোমাদের করে বুঝিয়ে শিখিয়ে দিলাম। তো আশা রাখি তোমাদের উপকারে আসবে, আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যত তাড়াতাড়ি পারবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী এই অধ্যায়ের এবং পরবর্তী চ্যাপ্টারের বা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলোর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।